হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে ডেইলি ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজ একটা বিশেষ দিন। বিশেষ দিনটা কী দিন ভিডিও শেষে সবার শেষে বলবো। দেখতেই পাচ্ছ সকাল সকাল শ্বশুরমশাইকে ফোন করা হয়েছে। শ্বশুরমশাই চলে এসেছিলো এবং বাড়িতে আমাদের রয়েছিল দেশি মুরগি এবং দেশি হাঁস, সেটাকেই আজকে রান্না হবে। আজ একটা বিশেষ দিন, সেই কারণে খুব মজা করে খাওয়া দাওয়া হবে বাড়িতে সবাই মিলে একসঙ্গে। তো দেশি হাঁস এবং দেশি মুরগি কেউ যদি রান্না না করতে জানো অবশ্যই ভিডিওটা দেখে নাও, খুব সহজে রান্না করতে পারবে তোমরা। তো গাইজ, এখানে হাঁস এবং মুরগি দুটোই কেটে নিয়েছি ক্যামেরার পেছনে, কারণ একটাই দেখালাম তোমাদের মুরগি কাটাটা, সবটা শেয়ার করা যায় না একটা ব্লগ ভিডিওতে, তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। সেই কারণে ক্যামেরার পিছনে বাকি কাজগুলো আমি করে ফেলেছি আগে আগে। এদিকে দুটো মাংসের জন্য আলু ভেজে নিয়েছি, একটু বেশি পরিমাণে আলুটা নিয়েছি যেহেতু আমরা সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করব, সেই কারণে। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন এবং মশলা যাবতীয় সব কিছু বাটা কাটা সব কমপ্লিট করে নিয়ে দেখতেই পাচ্ছ লাল লাল করে আলুটা ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। আর আজকে রান্নাটা করছি, দেখতেই পাচ্ছ উনুনে রান্না বসেছি। আর উনুনটা হচ্ছে আমার খুব একটা প্রিয়, যেহেতু অনেক যত্ন সহকারে উনুনটা বানিয়েছি। এর আগে উনুনে রান্না তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর আমার সত্যি কথা বলতে উনুনটা সত্যি সবাই যে দেখে সেই বলে তোমার উনুনটা খুব ভালো, মানে কী দিয়ে বানিয়েছো। তো যাই হোক, উনুনের ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে, তো যারা দেখতে চাও তারা গিয়ে দেখে নিও। এটা হচ্ছে তোলা উনুন, আমি যখন তখন নিয়ে ছাদেও যাই, নিচেও রান্না করি, ছায়াতে নিয়ে যাই, রৌদ্রতে নিয়ে যাই, যখন যেখানে ইচ্ছা হয় তখন সেখানে নিয়ে রান্না করি। তো গাইজ, যাই হোক, এখন রৌদ্রতে এসে একটু বেড়েছে, শীতটা কমে কমে যাচ্ছে, সেই কারণে একটু গাছের ছায়াতে এসে রান্নাটা আমি করছি। তো গাইজ, উনুনের রান্না এবং গ্যাসের রান্না আকাশ পাতাল তফাৎ। হয়তো তোমরা যদি না জেনে থাকো একদিন ট্রাই করে দেখো, মানে একদম আকাশ পাতাল তফাৎ। উনুনের রান্নার স্বাদই আলাদা, গ্যাসের রান্নার স্বাদ যেহেতু আছে, কিন্তু রেগুলার গ্যাসের রান্না খেতে খেতে না মুখে চড়া পড়ে যায়। আর আমি এখন শীতের সময় বেশি সময়টাই উনুনে রান্না করি, যেহেতু গরমের সময় উনুনে রান্না করা যায় না, অনেকটা কষ্ট হয়। তো সেই সময়টা আমি বেশিরভাগটা তখন গ্যাসে রান্না করি। আর শীতের সময় যেহেতু গরমের কোনো ব্যাপার থাকে না, রৌদ্র লাগে এবং গরমের একটা মানে উনুনে রান্না করলে গাটা গরম হওয়ার একটা ব্যাপার থাকে, সেই কারণে আমি শীতের সময়টায় বেশিরভাগ উনুনটাই রান্না করলাম। গাইজ, আগে রান্না করব আমি দেশি মুরগিটা। দেশি মুরগিটা দেখতেই পাচ্ছ, বেশিরভাগ দেশি মুরগি হচ্ছে দেখবে যদি একটু বয়স হয়ে যায় না তাহলে সেদ্ধ হতে চায় না। আর এদিকে আমাদের এই মুরগিটা প্রায় 8 মাস মতো বয়স। তো গাইজ, যাই হোক, এটা আমার খুব সহজে হয়ে যাবে, কিন্তু হাঁসটার না একটু বেশি বয়স হয়ে গেছে। তো হাঁসটা কীভাবে রান্না করব পুরো ভ্লগ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখে নিও। আর এদিকে দেখতে পাচ্ছ মুরগির মাংসটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তেল বেশি করে লাগবে, যেহেতু দেশি মুরগি তো একটু বেশি তেল লাগে। তো তেল এবং বেশি পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাংসটাকে আগে যাবতীয় মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে আমি আজকে রান্নাটা করব কড়াইয়ে এবং প্রেসার কুকারে। তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। গাইজ, যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার নিত্য নতুন ভিডিও পেতে। একটা কথা, ভিডিওতে তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমাকে তোমরা অনেকটা দূরে এগোতে সাহায্য করো। আর তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর তোমাদের ভালোবাসা পেয়েই আজ আমি এত দূরে এগোতে পারছি। আর তোমাদের ভালোবাসা আরও 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 অনেক পেতে চাই এবং আরও অনেকটা দূরে এগোতে চাই। আর গাইজ, এখানে দেখো কী কী দিচ্ছি সেটা তোমাদের বলে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ঝাল লঙ্কা গুঁড়ো। তো গাইজ, চলো এখন হচ্ছে পেস্ট করে রাখা আদা, রসুন, জিরে সবটাই দিয়ে দিলাম, যেহেতু আমি গোটা জিরা এখানে পেস্ট করে দিয়েছি। তো তোমরাও এই মানে মাংসতে বাটা মশলাটা বেশি ভালো লাগে গুঁড়োর থেকে, তো সেই জন্য আমি বাটা মশলাটাই অ্যাড করেছি। তোমরা তোমাদের মতো ইচ্ছে মতো অ্যাড করে দিও। আর যেহেতু দেশি মুরগির মাংস প্রায় ওই 2.5-3 বছর পর রান্না হচ্ছে ঘরে, তো ধরো 3 বছর আগে খেয়েছিলাম দেশি মুরগি, তারপর আর খাওয়া হয় না। তো সেই
মানে মুরগি কিনে খাওয়াটা ব্যাপারটা আলাদা, আর পুষে কেটে রান্না করে খাওয়ার ব্যাপারটা আলাদা। আগে ছোটোবেলায় বাবাদের ঘরে, মানে আমরা ছোটোবেলায় যখন ছিলাম, আমাদের সংসার চলতো হাঁস মুরগির ডিম বিক্রি করেই। তো আমাদের হাঁস মুরগি প্রচুর ছিল, যে হাঁস মুরগি এত ছিল যে রেগুলার মানে সপ্তাহে একটা করে কাটা হতো, রবিবার। আর সামনে অনেক বড় একটা বিল ছিল, সেই বিলে হাঁসগুলো চড়ে আসতো। এবং অনেক তখন মানুষের মানে ঘর বাড়ি কম ছিল, তো মুরগি সবাই জনে পুষতো, যেহেতু গ্রামের দিকে বাড়ি তো সেই কারণে। তো এখন সেই মুরগি হাঁস আরও তো পোষা হয়ে ওঠে না, কারণ যেহেতু জলেরও শর্ট এবং সবাই পরিবর্তন হয়ে গেছে, নিজেরটা নিজে বুঝে নেয়, সেই কারণে পোষা হয় না। তো তবুও তোমাদের দাদাভাই মেয়ে ডিম খায়, সেই কারণে দেখে কয়েকটা মুরগি কিনেছিল। তো মুরগি কিনেছিল, সেগুলো আবার কুকুরে ধরে খেয়েও নিয়েছিল। তো সেখান থেকে 2টো মুরগি রয়েছিল, সেখান থেকে আবার বাচ্চা তুলে এই মুরগিগুলো তৈরি হয়েছিল। তো সেখান থেকে একটা মরগ হয়েছিল, সেই মরগটাকে আজকে কেটে রান্না। জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কি না, একদম মহাভারতের গল্প শুরু করে দিয়েছি। আমার বকবকারি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নার ভিডিও শেয়ার করতে এসে পার্সোনাল ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে গল্প শেয়ার করে ফেলছি। যাই হোক, কিছু মনে করো না, আনন্দ ছিলাম সেই জন্য বাকি কথাগুলো বেরিয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছ, এইদিকে আমার মাংসটা হচ্ছে উনুনে কষানো কমপ্লিট হয়নি, আর একটু লাগবে। এইদিকে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটাকে পরিমাণ মতো দিয়ে দিলাম প্রেশার কুকারের তলাতে। এরপরে মাংস কষে নিয়ে তারপরে উপর থেকে দিয়ে দেবো মাংসটা, এবং পরিমাণ মতো জল গরম করে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিলেই, তারপরে 4-5টা সিটি মেরে দিলে হয়ে যাবে আমার মাংস রান্না। দেখতেই পাচ্ছ, মাংস রান্নাটা আমি মাংসটা আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এদিকে প্রেশার কুকারে ঢেলে দিয়েছি মাংসটা কষিয়ে নিয়ে, তারপরে দেখো জল গরম বসিয়ে দিয়েছি। জল গরমটা দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, 4-5টা সিটি মেরে নিয়েছি। 4-5টা সিটি মারার পর এই অবস্থা মাংসটার। তো এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে, তোমাদের আর কি বলবো। তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম, কিন্তু বিশ্বাস করো খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর যেহেতু অনেক বছর পর হচ্ছে মাংসটা, দেশি মুরগির রান্নার গন্ধটা নাকে এসেছে, সেই কারণে খুব ভালো লাগছে। তো কে ভালোবাসো দেশি মুরগির মাংস খেতে, অবশ্যই কমেন্ট করে জানায়ও। আর আমরা তো খুব ভালোবাসি মাংস খেতে, আমাদের প্রত্যেক সপ্তাহে মাংস হবে, রবিবার মানেই মাংস। যেহেতু তোমাদের দাদাভাই খেতে চায় না, তো সেহেতু আমাদের মাংসর পরিমাণটা এখন কমে গেছে। তো ওই রবিবার হয়, রবিবার হয়, আর টুকটাক হুটহাট করে এক দিন হতেই থাকে। তো আজ একটা বিশেষ দিন, কি বিশেষ দিন সেটাও তোমাদের শেয়ার করে ফেলি। তোমাদের দাদা ভাইয়ের আজকের দিনে মানে চাকরি পাওয়া, মানে কাজ পাওয়া হয়েছিল, তো সেই উপলক্ষে আজ সবাইকে ডেকে মাংস খাওয়ানো হবে, এবং আমরাও খাবো, সবাই মিলে মজা করব। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন, সেই কারণে খুব আনন্দ করে সবাই মিলে আনন্দ সহকারে খাবো। যাই হোক, এদিকে দেশি মুরগির মাংসটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর আমার গামলাটা না ছোটো হয়ে গেছে, আর ঝোলটা বেশি হয়ে গেছে, যেহেতু সবাই মিলে খাবো সেই কারণে একটু ঝোলের পরিমাণটা বেশি রেখেছি। গাইস, যাই হোক, ওইদিকে দেশি মুরগি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা বসিয়ে দিয়েছে হাঁসের মাংস ওই একই প্রসেসে রান্না করতে হবে, তো শুধু একটু লেবুর পাতা অ্যাড করে দিলে হাঁসের মাংস হয়ে যাবে। তো কি করে রান্না করবে আগে বলে দিই। তেল দিয়ে আগে আলুটাকে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছো। তারপরে যে মা রান্না করতে বসেছে, যেহেতু আমি দেশি মুরগির মাংসটা রান্না করলাম, তাই সেই কারণে মা হচ্ছে হাঁসের মাংসটা রান্না করলো। কষিয়ে নিয়ে ভালোভাবে প্রেশার কুকারে দিয়ে 4টে লেবুর পাতা দিয়ে, আলু দিয়ে, যেরকমভাবে মুরগির মাংসটা রান্না করলাম সেইভাবে পুরো প্রসেসে হাঁসের মাংসটাও রান্না করবো। হাঁসের মাংসতে একটু তেল ঝাল মশলাটা বেশি লাগে। আর ওই যে বললাম কাগজি লেবুর পাতা দিয়ে প্রেশার কুকারে 4-5টা সিটি মেরে দিয়ে নামিয়ে নিতে হবে। হাঁসের মাংস যেহেতু তোমাদের দাদা ভাই, আমি, মা এবং আমার মেয়ে কেউ খাবে না, শ্বশুরমশাই, বাবা এবং আমার ভাই, ওরাই খাবে। আর পাশের বাড়ির একটা জেঠি রয়েছে, সেই জেঠিকে দিয়ে আসা হবে। আর আমরা দেশি মুরগির মাংসটাই খাবো। যে দেশি মুরগির মাংসটা সবাইকেই দেবো, একা আর খাবো না। হাঁসের মাংস আমরা কোনো দিন খাই না, তো সেই কারণে হাঁসের মাংস আর খেতে ভালো লাগে না। আমরা হাঁসের মাংস খাই না, মুরগির মাংসটা বেশি ভালোবাসি, সেই জন্য মুরগির মাংসটা দিয়ে আমরা খাবো। হাঁসের মাংসটা সবাই মিলে খেয়ে নেবে। গাইস, চলো, এখানে হচ্ছে গরম গরম ভাত, আর এদিকে হচ্ছে সবাই একসঙ্গে খাওয়াটা হলে খুব ভালো হতো।
এদিকে মেয়ে হচ্ছে এখন আমি হচ্ছে রাঁধুনি হয়েছি আর মেয়ে হচ্ছে পরিবেশনের লোক হয়েছে। বাড়িতে একটা মেয়ে থাকলে সবার শখ যে মেয়েতে হচ্ছে খেতে দেবে, আর আমার মেয়ে এই কাজগুলো খুব ভালো পারে। ছিত্রিয়ে ছুত্রিয়ে যাই হোক খাওয়ার খেতে দেওয়ার ইচ্ছে এবং আগ্রহটা ওর অনেক দিন আগে থেকেই। তো গাইস দেখতে পাচ্ছ কলা পাতা নিয়ে নিয়েছি, এদিকে গরম ভাত, এইদিকে দেশি চালের ভাত, কিন্তু আমাদের হচ্ছে ঘরের চালের ভাত, একদম খাঁটি ঘরের চালের ভাত, কেনা নয়। আমাদের মিনিকেট হচ্ছে চালেরও ভাত খাই, লড়লার চালেরও ভাত খাই, স্বর্ণা চালেরও ভাত খাই, যেহেতু সব রকমের ধান লাগানো হয় জমিতে সেই কারণে। তো গাইজ এদিকে দেখতে পাচ্ছ ললার চালের ধানের ভাত এবং দেশি মুরগি, ও স্বাদটা একদম আলাদা। আর অন্য কোনো কিছু লাগবে না। মাংস হলে কি আর তোমাদের অন্য কিছু লাগে? আমাদের কোনো কিছু লাগে না। মাংস ঝোল, 2 পিস মাংস এবং 2টো আলু থাকলে ব্যাস জমে যাবে দুপুরের খাওয়া। আর একটা বেগুন ভাজা ছিল, কিন্তু বেগুন ভাজাটা আর আমার ইন্টারেস্ট লাগছে না, যেহেতু দেশি মুরগির মাংস রয়েছে সেই কারণে আর বেগুন ভাজাটা আমার নিতে হলো না। বেগুন ভাজাটা ভাই এবং মা খেয়ে নেবে। যাই হোক এদিকে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিই, আর এমনভাবে মাংসটা সেদ্ধ হয়েছে তোমাদের কি আর বলবো, দাঁড়াও তোমাদের দেখাই খেয়ে। এদিকে দেখতে পাচ্ছ বাবা মেয়ে শুরু করে দিয়েছে খাওয়া, এরপর হচ্ছে আমার পালা। চলো আমরা খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। আর কেমনভাবে সিদ্ধ হয়েছে দেখো, এই যে দেখতে পাচ্ছ একদম নরম হয়ে গেছে। আর বেশি সিটি মারিনি, জাস্ট 4টে সিটি মেরেছি, তাতেই এত সেদ্ধ হয়েছে। আর 4টে সিটি যদি না মারতাম, তো দেশি তো উনুনে রান্না করতে অনেকটাই দেরি হতো, আর সিদ্ধ এরকমভাবে হতো না, যেহেতু 8 মাস মতো হয়ে গেছে মুরগিটাই, সেই কারণে আমি একটু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমরা খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।